বন্যা পরিস্থিতির সবশেষ তথ্য জানাতে চট্টগ্রাম থেকে আমাদের সঙ্গে যোগ দিচ্ছেন শাহনওয়াজ রিটন এবং কক্সবাজার থেকে FM সুমন। আমরা শুরুতে যেতে চাই চট্টগ্রামে, সেখানে আছেন শাহনওয়াজ রিটন। রিটন, আপনি তো সকাল থেকেই চট্টগ্রামের আবহাওয়া পরিস্থিতি জানাচ্ছিলেন, এখনো দেখতে পাচ্ছি যে চট্টগ্রামে বৃষ্টি হচ্ছে। স্থানীয় আবহাওয়া অফিস কি বলছে, এই বৈরী পরিস্থিতি আসলে কতদিন থাকতে পারে? আরেকটি বিষয়ে, যেসব এলাকা বিদ্যুৎ বিচ্ছিন্ন রয়েছে সেই সব এলাকার পরিস্থিতি স্বাভাবিক হতে কি পরিমাণ সময় লাগতে পারে, কর্তৃপক্ষ কি বলছে? নির্মাণে নাম্বার 1 শাহ সিমেন্ট। আতিফা, সকাল থেকে যে গুড়ি গুড়ি বৃষ্টি, কখনো মাঝারি কখনো ভারী, এরকম আসলে নিয়মিত ভিত্তিতেই চলছে, তবে একেবারেই বন্ধ হয়নি। গতকালকে যেটি হয়েছে শেষের দিকে এসে রাতে অথবা বিকেলের সময় যেটি বন্ধ ছিল, মোটামুটি পানি অনেকটাই কমে গিয়েছিল মনে হচ্ছিল, কিন্তু আজকে সকাল থেকে সেটি হালকা থেকে মাঝারি কখনো কোনো ভারী বর্ষণ হচ্ছে এবং এটা এক নাগারে হচ্ছে, যে কারণে আসলে যারা বন্যার্ত আছে তাদের মধ্যে নতুন করে আতঙ্ক দেখা দিয়েছে। যে অবস্থায় এলাকায় পানি জমছিল অথবা হালকা করে নামছিল, সেখানে অনেক ক্ষেত্রে আমরা আজকে খবর পেয়েছি বাঁশখালী, সাতকানিয়া, এবং আমি আনোয়ারা একটু আগে ছিলাম, এখন আসছি বাঁশখালী, সেখানেও কিন্তু ধীরে ধীরে কিছু কিছু এলাকায় পানি পাচ্ছে। তার অন্যতম একটি কারণ হচ্ছে আসলে জোয়ার ভাটার সাথে একটা সম্পর্ক আছে। জোয়ারের সময় এই কাছাকাছি পানিগুলো নামতে পারে না, এবং যেগুলো পানি আছে কিছু কিছু জায়গায় ভেতর দিয়ে যে মাটির কাছাকাছি অথবা নালা হয়ে সেখানে পানিটা আরও বেশি হয়ে যায়, এবং এই কারণে তাদের দুর্ভোগটা শেষ হচ্ছে না। আমি বাঁশখালীর কিছু ঘটনার কথা বলি। কিছু কিছু এলাকায় এমন জায়গা আছে যেখানে 3-4 দিন 5 দিন ধরে আজকে বিদ্যুৎ নাই, আর তারা দূরে কোথাও রান্না হচ্ছে না, দূরে কোথাও গিয়ে নিকট আত্মীয়ের কাছ থেকে রান্না করে খাচ্ছেন। ত্রাণ যেখানে যাচ্ছে, কিছু কিছু জায়গায় যাচ্ছে, কিছু কিছু জায়গায় এমন অভিযোগ আসছে যে কয়েকজন হয়তো 2-3 দিনবার পাচ্ছে, কিন্তু এমন কিছু এলাকা আছে যেখানে একবারও ত্রাণ পৌঁছেনি, অনেক দুর্গত এলাকা আছে। সেনাবাহিনী, জেলা প্রশাসন স্থানীয়ভাবে এবং সরকারি বেসরকারি বিভিন্নভাবে কিন্তু ত্রাণ দেওয়া তৎপরতা আমরা বেশি আজকে মোটামুটি বেশি হচ্ছে দেখে যাচ্ছে। আজকে আমার পাশে একটা সড়ক আছে, সেখানে ট্রাকে ট্রাকে করে খাবার যাচ্ছে, রান্না করা খাবার। আর সকালে অনেকে রান্না করে নিয়ে গেছেন খিচুড়ি, বিশেষ করে খিচুড়ি এবং রান্না করা খাবার, শুকনো খাবার এরকম নিয়ে যাচ্ছেন। একটু আগে আনোয়ারাতে এনসিপির আহ্বায়ক, যে সংসদের বিরোধী হুইপ, তিনি এবং হাসনাত আবদুল্লাহ, তারা ত্রাণ বিতরণ করেছেন। এর আগে যে স্থানীয় সরকারের বিভিন্ন যে কর্মকর্তারা আছেন, তারা চট্টগ্রামের বেশ কিছু জায়গায়, বিশেষ করে যে 600-এর বেশি যে আশ্রয়কেন্দ্র আছে, সেখানে শুকনো খাবারের পাশাপাশি যে রান্না করা খাবার বিতরণ করা হচ্ছে, সেখানে সেই খাবারগুলো দুর্গত মানুষদের জন্য অনেকটাই স্বস্তির ব্যাপার হয়ে দাঁড়াচ্ছে। তবে যে জিনিসটি বলছিলাম যে অনেকের সামর্থ্য আছে কিন্তু তারা রান্না করতে পারছেন না। সাতকানির অবস্থা যদি বলি, যে এখানে কিছু কিছু আছে অনেক ধরনের, তারা অনেক মোটামুটি সামর্থ্যবান, কিন্তু তারা আসলে রান্না করার জন্য সুযোগ পাচ্ছে না, জায়গা পাচ্ছে না, চুলা ডুবে আছে পানিতে। এবং অনেক জায়গায় আছে যে যেখানে হচ্ছে যে বিদ্যুৎ না থাকার কারণে তারা আসলে যে স্বাভাবিক সুযোগ সুবিধাগুলো সেগুলো করতে পারছে না। মোটামুটি অনেক বেশি করুণ অবস্থা বিরাজ করছে। আমরা আসলে সেটি আসলে দেখিয়ে সেটি প্রমাণ করা যাবে না। স্কুল কলেজের শিক্ষার্থীরা তারা স্কুলে যেতে পারছেন না, সাপের ভয় আছে, অনেক ধরনের দুর্ভোগের মধ্যে আছে তারা। মোটামুটি আতিফা এই ছিল আমার কাছে। নিশ্চয়ই আমরা পরবর্তীতে আবারও আপডেট দিয়ে যুক্ত হব। রিটন, আপনি সাথেই থাকুন। আমরা এবার যেতে চাই কক্সবাজারে, সেখানে আছেন FM সুমন। সুমন, আমরা চট্টগ্রামের আবহাওয়া পরিস্থিতি শুনছিলাম, কক্সবাজারে এই মুহূর্তের আবহাওয়া পরিস্থিতি কেমন জানাবেন? এবং দুর্গতদের খাবার এবং বিশুদ্ধ পানির একটা সংকট দেখা দিয়েছে, এর কারণ হিসেবে প্রশাসন কি বলছে? তারা যে সহযোগিতা করছে সেটি পর্যাপ্ত কিনা আমাদের জানাবেন। আঞ্জুমান, আপনাকে অনেক ধন্যবাদ। এই মুহূর্তে যদি কক্সবাজারের আবহাওয়া পরিস্থিতি আপনাকে আমরা বলি, তাহলে নিশ্চয়ই আপনি দেখতে পাচ্ছেন যে গুড়ি গুড়ি বৃষ্টি কিন্তু আমরা এখন দেখেছি, কিন্তু সকাল থেকে ঝোড় ধারায় বৃষ্টি হচ্ছিল, একের পর এক আমরা দেখেছি। খানিকক্ষণ থামলেও পরে আমরা দেখেছি একের পর এক ভারী বর্ষণ অব্যাহত ছিল পুরো এখন পর্যন্ত। কিন্তু একটু আগে বৃষ্টি থেমেছিল, থেমে এখন গুড়ি গুড়ি বৃষ্টি হচ্ছে। এই হচ্ছে আবহাওয়া পরিস্থিতি। আর সেই সঙ্গে যদি আপনাকে বলি যে আপনি যেমনটা বলছেন, সুপেয় পানির আসলে তীব্র সংকট চলছে। আমরা স্থানীয়দের সঙ্গে কথা বলেছি যারা আসলে বন্যা কবলিত, তারা যেটি বলছেন যে এখানে সুপেয় পানি, রান্না করা খাবার এবং শুকনো খাবারের কিন্তু আসলে তীব্র সংকট দেখা দিয়েছে। এই বিষয়ে আমি প্রশাসনের সঙ্গে কথা বলছিলাম। প্রশাসন অর্থাৎ উপজেলা নির্বাহী কর্মকর্তা আমাকে যেটি বলছেন যে তারা চেষ্টা করছেন দুর্গত মানুষ, বিশেষ করে যারা এখনো বাড়িঘরে রয়েছে, তাদের কাছে যেন সুপেয় পানি পৌঁছানো যায়, তারা চেষ্টা করছেন। কিন্তু মানুষ বলছে আসলে সরকারি যে সহায়তা পৌঁছে দেওয়া হচ্ছে, সেগুলো আসলে প্রয়োজনের তুলনায় অনেকটা অপ্রতুল। কারণ যদি বিশ্লেষণ করি তাহলে নিশ্চয়ই আপনি বুঝতে পারবেন যে এখানে কক্সবাজারে প্রায় জায়গা কিন্তু আসলে বন্যা কবলিত, অর্থাৎ বেশ কোটি ইউনিয়ন, মানে জেলার যদি আমি 81টি 71টি ইউনিয়নের মধ্যে
প্রায় 69টি ইউনিয়ন কিন্তু বন্যা কবলিত, অর্থাৎ মানুষের যে দুর্ভোগ এটি আসলে চরম আকার ধারণ করেছে। আপনি নিশ্চয়ই দেখতে পাচ্ছেন সরকারিভাবে যেভাবে ত্রাণ দেওয়া হচ্ছে, পাশাপাশি বেসরকারিভাবে অনেক বিত্তবান কিংবা প্রতিষ্ঠান, এনজিও কিন্তু তারাও কিন্তু এগিয়ে এসেছে এই বন্যা কবলিত মানুষগুলির পাশে দাঁড়ানোর জন্য। আপনি নিশ্চয়ই দেখতে পাচ্ছেন, আমরা দেখছি একটি বেসরকারি একটি ফাউন্ডেশন, তারাও বন্যা কবলিত মানুষের কাছে নৌকো নিয়ে যাচ্ছে যেন মানুষকে ত্রাণ সহায়তা পৌঁছে দিতে পারে। তাদের মধ্যে নানান ধরনের আসলে নিত্য প্রয়োজনীয় রসদ রয়েছে। আমরা একটু তার সঙ্গে কথা বলতে চাই। ফাউন্ডেশনের চেয়ারম্যান রয়েছেন সম্ভবত। জি ভাই, আপনারা তো নিশ্চয়ই ত্রাণ বিতরণে যাচ্ছেন, আসলে কোন কোন জায়গায় যাবেন, এখন কি অবস্থা? আসসালামু আলাইকুম। এটা আসলে ত্রাণ নয়, এটা আমাদের নৈতিক দায়িত্ব। আমার দেশের সবার আগে বাংলাদেশ হচ্ছে বাংলাদেশের প্রত্যেকটা ঘরে ঘরে আমরা পৌঁছতে চাই। এবং বর্তমানে যেহেতু রান্না করার কোনো সুযোগ নাই, শুকনো খাবারগুলো যেগুলো চিরা, বিস্কিট, মুড়ি থেকে শুরু করে এখানে গুরুত্বপূর্ণ জিনিস, মোমবাতি, দেশলাই, 10টা আইটেম এখানে আমরা দিয়েছি। আমরা এখন অবস্থান করতেছি পেকুয়াতে, নন্দীপাড়া থেকে আমরা যাচ্ছি। আমাদের আজকে আলহাজ শামসুল ফাউন্ডেশনের ব্যবস্থাপন 2000 পরিবারে একদম সাতকানিয়া, কেরানীহাট থেকে শুরু করে ওইদিকে একটা গাড়ি দিয়েছি বড় কাভার্ড ভ্যান, আবার এদিকে বাঁশখালীতে বিভিন্ন স্পটে আমাদের ত্রাণ চলছে। বর্তমানে এই জায়গায় আমরা প্রায় 200 পরিবারে আমরা এই সহযোগিতা উঠে দেবো ইনশাল্লাহ। আঞ্জুমান, আপনি শুনছিলেন যেমনটা বলছিলেন যে শামসুল হক ফাউন্ডেশনের চেয়ারম্যান তিনি যেমনটা বলছিলেন যে আসলে তারাও আসলে কাজ করতে চায়, অর্থাৎ এই যে মানবেতর জীবন যাপন করছে এই অঞ্চলের মানুষ, তাদের পাশে দাঁড়ানোর জন্য তারাও আসলে ব্যক্তি উদ্যোগে এগিয়ে এসেছেন। এছাড়া সরকারি ভাবেও তারা আসলে ত্রাণ বিতরণ অব্যাহত রেখেছে। তারা বলছেন তারা আসলে সময় সাপেক্ষ ব্যাপার, যেহেতু অনেক বাড়িঘরে কিন্তু মানুষ এখনো আটকা পড়ে আছে, অর্থাৎ তারা আশ্রয় কেন্দ্রে যায়নি। তবে ফার্স্ট প্রায়োরিটি হিসেবে তারা দেখছেন যে কিভাবে দ্রুতভাবে আসলে মানুষের পাশে দাঁড়ানো যায় কিংবা মানুষের বাড়িঘরে পৌঁছানো যায়, সেই চেষ্টা আসলে প্রশাসন অব্যাহত রেখেছে। আঞ্জুমান, আসলে কক্সবাজারের এই ছিল আসলে বন্যা পরিস্থিতির সর্বশেষ। সুমন, আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে যোগ দেওয়ার জন্য। আবহাওয়া পরিস্থিতির সবশেষ তথ্য জানাচ্ছিলেন চট্টগ্রাম থেকে শাহনওয়াজ রিটন এবং কক্সবাজার থেকে FM সুমন।